সামনে আসলে আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাহী রিটার্নিং অফিসারদের কর্তৃক যে মনোনয়নপত্রগুলো আসলে বাতিল হয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে আপিল করার কিন্তু তৃতীয় দিন, এবং গতকাল পর্যন্ত কিন্তু আমরা মোট দেখেছি 164 জন আপিল করেছেন, অর্থাৎ মোট 722 জনের বেশি প্রার্থীর মনোনয়নপত্র কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছিল রিটার্নিং অফিসারদের কর্তৃক। সেই মনোনয়নপত্রগুলোই কিন্তু আজ এই সপ্তাহব্যাপী কিন্তু তারা এই আপিলটি করতে পারছেন। তবে সেই ক্ষেত্রে আপনি জানতে চাচ্ছিলেন আজ সকাল থেকে কটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ সকাল পর্যন্ত আসলে এই আপিল কিন্তু আমরা দেখেছি 6 থেকে বর্তমানে এখনো 7 নম্বর জন সেই আপিলটি কিন্তু করছেন, অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলের বুথ কিন্তু নির্বাচন কমিশনের রয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীর সই কিংবা তাদের নমিনি কিংবা তাদের হলফনামা, ব্যাংক ব্যালেন্স এবং তার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন, এ ধরনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু যাচাই বাছাইয়ের পরই রিটার্নিং অফিসার কর্তৃক কিছু মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, এবং সেই 28% মনোনয়নপত্র যেগুলো বাতিল করা হয়েছিল তার বিরুদ্ধেই কিন্তু চলছে এই আপিল। তবে আমরা সকাল থেকে কয়েকজন যারা এসেছেন প্রার্থী তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি, এবং তারা কিন্তু বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে তুচ্ছ বিষয়ে আসলে হয়তোবা তাদের স্বাক্ষরটি মেলেনি, কিংবা ব্যাংকের নমিনি কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটি সই হয়তোবা মেলেনি, এই ধরনের বিভিন্ন তুচ্ছ কারণে অনেকগুলো মনোনয়নপত্র আসলে বাতিল হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তবে সেই ধরনের মনোনয়নপত্র আপিলের পরবর্তীতে তারা ফিরে পাবেন বলে কিন্তু তাদের প্রত্যাশা আমরা শুনেছি। সামনে দর্শক, ইসি কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সুলতানা স্বর্ণা। এখন বাণিজ্যে নিচ্ছে আরেকটা বিরতি।